মহান আল্লাহ তাআলা বলছেন অবিজিল কুরবা, ও আমার বান্দা বান্দিগণ শুনে নাও, দুনিয়ার বুকে যতদিন তোমরা বেঁচে থাকবে, আর এই বেঁচে থাকা এই সময়ে তোমরা কি করবে? নিকটের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে। মুসলমান আমরা আজ এই জায়গায় ফেলোয়ার। আজকে বলুন, আমাদের নিকটের আত্মীয়দের সাথে আমাদের সুসম্পর্ক ঠিক আছে ভাই? ঠিক নাই, বেশিরভাগ মানুষের ঠিক নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم وقال الله تعالى في كلامه المجيد الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه وقال النبي صلى الله عليه وسلم من أنفق نفقة في سبيل الله كتب له 700 ضعف। ভাই, আমি আমার বক্তব্য শুরু করার আগে আপনাদেরকে একটু বিরক্ত করব। এটা ইসলামিক সভা মানাচ্ছে না, বুঝলেন? আপনারা প্রত্যেকে একটু একটু আগিয়ে আসুন, সামনে একটু আগিয়ে আসলে আলোচনা করতে খুব ভালো লাগবে। আপনারা আমাকে মেহমান হিসাবে দাওয়াত দিয়েছেন, সুদূর নদিয়ার মাটি থেকে আপনাদের এই গ্রামে এসে হাজির হয়েছি। অতএব মেহমানের কেমনভাবে সম্মান করতে হবে সেটা শিখতে হবে আপনাদেরকে। একটু আসুন, মেহেরবানি করে আসুন। নারে তাকবীর। একটু আগিয়ে আসুন ভাই, প্রত্যেকে আগিয়ে আসুন। আমি আপনাদেরকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনাবো, কিন্তু এটা ইসলামিক সভা মানাচ্ছে না। পিছনটা খালি। মজলিসটার অবস্থা কেমন হয়েছে জানেন? টাক পরা মানুষ আপনারা দেখেছেন, মাথায় যা চুল নেই, সাইডে যদি চুল থাকে সে ব্যক্তি কি করে, সাইডের চুলগুলো বড় করে রাখেন, দিয়ে এই চুল নিয়ে গিয়ে গোটা টাকটাকে ঢেকে দেয়। তা আপনাদের যে সভা, সেই টাক পরা সেরকম সভা লাগছে। আমি আমার ভাইদেরকে বলছি, আসুন একটু আসুন, আপনারা একটু উঠুন, মেহরবানি করে একটু উঠুন, এসে সুন্দরভাবে জমে জমে বসে যান। ইনশাআল্লাহ এতে আপনার লাভ হবে। আজকের এই সভাটা কত গুরুত্বপূর্ণ সভা, আপনি আমি যদি জানতাম তাহলে আসুন আসুন এরকম ভাবে ডাকতে হতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইয়াগবাররাত কাদামা আবদিন ফি সাবিলিল্লাহি ফামাসসাহুন নার। এই হাদিসের মধ্যে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলামিক সভা, কোরআনের সভা, হাদিসের সভা, এই সভার কতটা মূল্য দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বুঝিয়েছেন এই হাদিস দ্বারা। যে সভাতে পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আর সেই এলাকার মানুষ তারা কষ্ট করে পায়ে ধুলো বালি লাগিয়ে এই সভার আকর্ষণে যখন আপনি এই সভাতে যখন পায়ে ধুলো লাগিয়ে যখন এই সভায় আসবেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সভাতে আসতে গিয়ে যে পায়ে ধুলো লেগেছে, বালি লেগেছে, সেই পাটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। শুধু কিসের জন্য? এই সভাটাকে ভালোবেসে আগিয়ে আসার কারণে। বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এত গুরুত্বপূর্ণ আজকের এই সভা। আমি আমার ভাইদেরকে বলবো, যে সমস্ত ভাইয়েরা আপনারা রাস্তাঘাটে আড্ডা মারছেন, জিলাপি খাচ্ছেন, বিভিন্ন জায়গায় বসে আপনারা ঘোরাঘুরি করছেন, আপনাকে বলছি আপনি আর ঘোরাফেরা না করে এই কোরআনের মজলিসে এসে বসুন। এখানে বসুন, বসার পর আপনি কোরআন হাদিস আপনি শ্রবণ করুন এবং শ্রবণ করার পর সেগুলো মানার চেষ্টা করুন। আপনার যে ইমানি যে জজবা আছে, ইমানি যে চেতনা, সেই চেতনাটা অটোমেটিক জাগ্রত হবে যখন আপনি পবিত্র কোরআন শুনবেন। তাই আমি আমার মা ও বোনদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আপনারা অবশ্যই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন। আমি আপনাদেরকে বলছি, আপনারা বাড়ি ঘরের কাজ সেরে ফেলে দিয়ে আপনারা আসুন। আপনাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা কমিটির পক্ষ করেছেন, আপনারা এসে এই জায়গায় জমে জমে বসে যান, কোরআন হাদিসের কথা শ্রবণ করুন। এই নিয়ত নিয়ে যে আমরা শ্রবণ করব, শ্রবণ করার পর শুধু এক কান দিয়ে শুনলাম, অপর কান দিয়ে বাহির করে দেব, এমনটা নয়। বরং আমরা কি করব, এই কোরআন এবং হাদিস দুনিয়ার বুকে বাস্তবে রূপ দিয়ে চলবো, মেনে চলবো। এই নেক নিয়ত নিয়ে আপনারা প্রত্যেকেই আপনারা আসুন। আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি। বন্ধু আমার, আপনি আমি দুনিয়ার বুকে এখন বেঁচে আছি, এই জীবনটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। এই জীবনটা সম্পর্কে আমরা ভাবি না, আমরা চিন্তা করি না। আমি আপনাদেরকে এই জীবন সম্পর্কে একটু চেতনা দেব। এই জীবনটাকে বুঝতে হলে আপনাকে আমাকে তিনটি জায়গায় যেতে হবে। কয়টা জায়গায় ভাই? তিনটে জায়গায় মনে রাখবেন। এক নম্বর হলো কারাগার, জেলখানা। দুই নম্বর হলো হাসপাতাল। তিন নম্বর হলো গোরস্থান। এই আপনাদের মাদ্রাসার পাশে আছে গোরস্থান। তিনটে জায়গায় আপনাকে যেতে হবে যদি আপনি আপনার জীবনটা বুঝতে চান। যদি আপনি হাসপাতালে যান, হাসপাতালে যখন যাবেন, যাওয়ার পর আপনি বেডের দিকে লক্ষ্য করবেন, দেখবেন কেউ ট্যাং ভাঙা, কেউ পা ভেঙে বসে আছে, কেউ হাত ভেঙেছে, কারো নাকের সমস্যা, কারো কানের সমস্যা, কারো ব্রেনের সমস্যা। আপনি যখন হাসপাতালে যাবেন, পিজিতে যখন যাবেন, বহরমপুর মেডিকেলে যখন যাবেন, তখন গিয়ে মনে করবেন যে যত মনে হয় আমাদের এই এলাকার যত মানুষ সব এই হাসপাতালেই আছে। তাই তো ভাই? তাই মনে হয় না? তা হাসপাতালে গিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ, সুস্থতা যে সুন্দর, সুস্থতা হলো দুনিয়ার বুকে সবচেয়ে বড় সুন্দর। আর সেই সুন্দর যখন আপনি আমি দুনিয়ার বুকে সুন্দরটা যখন পাই, তখন আমরা সৌন্দর্য যে মূল্য দিতে হয় সেটা আমরা দিই না। দিই ভাই? আল্লাহর নবী বলছেন, ওয়াসাহাতিকা কাবলা সাকামি, তোমরা অসুস্থতার পূর্বে সুস্থ সময়টাকে অত্যন্ত দামি বলে জানবে। কিন্তু আজ আমরা মুসলমান নিজেকে দামি দাবি করছি, আমরা এর উল্টোটা করছি। আমরা যখন সুস্থ যখন থাকি তখন গান বাজনা, যত রকমের খারাপ কাজ, তার সাথে আপনি আমি যুক্ত থাকি। বন্ধু আমার, তাই আপনাকে আপনার এই জীবনটা কত মূল্যবান বুঝতে হলে আপনাকে মধ্যে মধ্যে হাসপাতালে যেতে হবে। সেখানে গিয়ে বুঝতে পারবেন যে জীবনের সুস্থ থাকাটা এটা হলো সবচেয়ে বড় সুস্থ সৌন্দর্য। কেননা আপনি দুনিয়ার বুকে সুস্থ আছেন,
আপনার হাতে যদি একটা সোনার ঢেলা যদি দেওয়া হয়, আপনার হাতে যদি একটা সুন্দর একটা উপহার যদি দেওয়া হয়, আপনি সুস্থ থাকলে আপনার কাছে সেই জিনিসটার দাম আছে, তাই তো ভাই? আপনি অসুস্থ, ছটফট করছেন, আপনার হাতে যদি একটা বেশ মূল্যবান জিনিস নিয়ে যদি আপনার হাতে দেন, কেউ যদি দিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তির সেই মূল্যবান জিনিসে সে কি শান্তি পাবে? পাবে না। জান বাঁচছে না, কি নিয়ে এসেছে, সে ছুঁড়ে ফেলে দিবে। তা জীবনে যে সুস্থতা, এটা অত্যন্ত মূল্যবান জিনিস, অত্যন্ত সুন্দর জিনিস। আপনি আমি দুনিয়ার বুকে বেঁচে আছি, এই সৌন্দর্য আপনি আমি সৌন্দর্যর এই সুন্দর জিনিসের আপনি আমি দুনিয়ার বুকে মূল্য দিচ্ছি না। বন্ধু আমার, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, ওয়াসাহাতিকা কাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে সুস্থ অবস্থাকে অত্যন্ত গনিমত বলে জানবে, অত্যন্ত মূল্যবান বলে জানবে। দ্বিতীয় নাম্বার যে জায়গায় নিয়ে যাব সেটা হলো কারাগার। কারাগারে যারা গিয়েছেন, যারা জেলখানায় গিয়েছেন, তিনারা জানেন যে জেলখানাটা কত কষ্টকর জায়গা। সেই জায়গাটা হলো পরাধীন জায়গা। আপনি দুনিয়ার বুকে আছেন স্বাধীন, আপনার মামার বাড়ি যেতে ইচ্ছা করছে চলে যাচ্ছেন, নানির বা আপনি আর অন্যান্য ছেলের শ্বশুর বাড়ি, বিয়াই বাড়ি যাবেন, ইচ্ছা করলে চলে যাচ্ছেন, মেয়ের বাড়ি যাব মনে করছেন চলে যাচ্ছেন। কিসের জন্য? আপনি স্বাধীন, সেই জন্য। কিন্তু একজন জেলখানায় যে বন্দী হয়ে আছে, সে ইচ্ছা করলে পারবে না যেতে। সে জেলখানার সেই যে আন্ডার আছে, যে গণ্ডি আছে, গণ্ডির মধ্যেই তাকে চলাচল করতে হবে। তাই একজন বন্দী সেই বুঝতে পারে যে হ্যাঁ, দুনিয়ার বুকে স্বাধীনতা কি মূল্যবান জিনিস। বন্ধু আমার, আর একটাই জায়গায় আপনাকে আমি নিয়ে যাব। সেই জায়গাটা হলো আপনাদের মাদ্রাসার পাশে যে গোরস্থান। এই কবরস্থানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নাই। আছে ভাই? জীবনের কোনো মূল্য আছে? পৃথিবীর বুকে কত মোড়লকে দেখলেন, কত মাস্তানকে দেখলেন, কত শিক্ষিত ব্যক্তিকে দেখলেন, কত আলেমকে দেখলেন, কত বক্তাকে দেখলেন। শরীর থেকে আত্মাটা বাহির হয়ে গিয়েছে, তার সোনার দেহটা নিয়ে গিয়ে মাটিতে ঢেকে দিয়ে আসা হয়েছে। সেই কবরের সামনে আপনাকে আমাকে মধ্যে মধ্যে গিয়ে উপস্থিত হতে হবে, কবর জিয়ারত করতে হবে। গেলে আপনি বুঝতে পারবেন সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে যে জীবন দিয়েছেন, এই জীবনের কোনো মূল্য নাই। বেঁচে আছেন, এইটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার বিরাট নিয়ামত। কিন্তু এটা আপনি আমি ভাবি না। আপনাকে ভাবতে হবে এই দুনিয়ার বুকে বেঁচে আছেন, এটাই অত্যন্ত বড় আল্লাহর নিয়ামত। আর এই নিয়ামত পাওয়ার পর একজন ইমানদার ব্যক্তি, একজন প্রকৃত মুসলমান, সে দুনিয়ার বুকে ইহকালও কামাবে, পরকালও কামাবে, দিনও করবে, দুনিয়াও করবে। তাই এই দুনিয়ার বুকে যত রকমের ভালো আমল, এই ভালো আমল একজন ইমানদার ব্যক্তি দুনিয়ার বুকে সে সুন্দরভাবে করবে। এই জন্য করবে স্বতঃস্ফূর্তভাবে, আনন্দের সহিত। এই জন্য করবে যে আমি দুনিয়ার বুকে বেঁচে আছি, বেঁচে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন বলে আছি। নিঃশ্বাস শেষ হয়ে গেলে দুনিয়ার সব কিছু ছাড়তে হবে। অতএব এই সময় থাকতে আমি আমার আব্বাকে আমি আব্বাকে আমি কি কষ্ট দেব না, আমি আমার মাকে কষ্ট দেব না, আমি আমার ভাইকে কষ্ট দেব না, আমি আমার আত্মীয় স্বজনকে কষ্ট দেব না, আমি আমার পাড়া প্রতিবেশীকে কষ্ট দেব না, আমি আমার যে সমস্ত নিকটে এবং দূরবর্তী যারা আত্মীয় আছে সকলকে আমার এই মূল্যবান সময় দিয়ে সন্তুষ্ট করব। আমরা এটা করব তো? বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ আমরা সন্তুষ্ট করব। আমাদের এই মূল্যবান এই সময় দিয়ে আমরা আমাদের পড়োশীকে আমরা খুশি করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'বুদুল্লাহ
ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার মা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল আলামিন আল কুরআনুল কারীমের মধ্যে তিনার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বললেন, বান্দা, দুনিয়ার বুকে তোমাদেরকে জীবন দিয়েছে, আর এই জীবনটা পেয়ে তোমরা দুনিয়ার বুকে যত রকমের অপকর্মর সাথে তোমরা যুক্ত হইও না। আল্লাহ বলছেন, জীবন পেয়েছো, এই জীবন দিয়ে এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ বলছেন এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত কাকে বলে? দুনিয়ার বুকে আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশগুলোকে স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সহিত মেনে নেওয়া। আল্লাহ নামাজ ফরজ করেছেন, নামাজ পড়তে গিয়ে কষ্ট যদি হয় কষ্টকে কষ্ট মনে করলে হবে না। দুনিয়ার বুকে বেঁচে আছেন, আল্লাহ রব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন। দুনিয়ার বুকে বেঁচে আছেন, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। এ সমস্ত প্রত্যেকটা হুকুম আল্লাহর স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সহিত মেনে নিতে হবে। আর দুনিয়ার বুকে যে সমস্ত কর্ম থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন দূরে থাকতে বলেছেন, খবরদার মদ খাবি না, খবরদার জিনার ধারে কাছে যাবি না, খবরদার দুনিয়ার বুকে চুরি করবে না, খবরদার দুনিয়ার বুকে নিজের পড়োশীকে কষ্ট দিবি না। আল্লাহ রব্বুল আলামিন যে জিনিসগুলো নিষেধ করেছেন, যে কাজগুলো নিষেধ করেছেন, সেগুলো থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। এরই নাম হলো ইবাদত। ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুমকে মেনে নেওয়া এবং আল্লাহ যে জিনিসগুলো থেকে, যে হুকুম আল্লাহ তাআলা যে বিষয়ে দেননি সেগুলো থেকে দূরে থাকা। আল্লাহর নির্দেশ মানা, এটা হলো আল্লাহর ইবাদত করা। এবং আল্লাহ যেগুলো থেকে দূরে থাকতে বলেছে সেগুলো থেকে দূরে থাকা, এরই নাম হলো ইবাদত। এই কথা আল্লাহ বলার পর যে দুনিয়ার বুকে তোমরা এক আল্লাহর ইবাদত করবে, তারপর আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবে ততদিন তোমরা এক আল্লাহর সাথে আর কাউকে তোমরা শরীক স্থাপন করবে না। আজ আমরা শরীক করি। আপনার বাচ্চা হচ্ছে না, চলে যায় খাজা বাবার কাছে, চলে যায় তেনা বাবার কাছে, চলে যায় আর কত জায়গায় পাথর চাবড়ি চলে যায়। আমার মা, আমার বোনেরা, যদি আপনি দুনিয়ার বুকে এই কাজগুলো যদি করেন, এগুলো হলো শিরক। আর শিরকের গুনাহ মহান আল্লাহ তাআলা মার্জনা করবেন না। ভাই করবে কি? আল্লাহ করবেন না। আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমার যা কিছু চাওয়ার সেটা আমার কাছে চাও। যেরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে আল্লাহর কাছে চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার সন্তান নেই, আল্লাহ আমাকে যদি তুমি দুনিয়ার বুকে সন্তান না দাও তাহলে তোমার দিকে, এক আল্লাহর দিকে আহ্বান করার কোনো মানুষ দুনিয়ার বুকে থাকবে না আল্লাহ। যার ফলে তিনি 86 বছর বয়সে বৃদ্ধ অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। কিসের জন্য? সন্তানের জন্য। আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন। এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, যা কিছু চাওয়ার কার কাছে চাবো আমরা? এক আল্লাহর কাছে। কার কাছে ভাই? এক আল্লাহর কাছে আমরা চাইবো। তারপর আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। মহান আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা বান্দিগণ শুনে নাও, তোমরা যাদের মাধ্যমে দুনিয়ার মুখ দেখেছো, তোমরা যাদের মাধ্যমে পৃথিবীর আলো দেখেছো, তিনারা হলো তোমার পিতা মাতা। মহান আল্লাহ তাআলা বলছেন, পিতা মাতা যদি তোমার বৃদ্ধ অবস্থায় থাকে, যদি তোমার পিতা মাতা যদি জওয়ান অবস্থায় যদি তুমি তোমার পিতা মাতাকে পেয়ে যাও, মহান আল্লাহ তাআলা বলছেন তাহলে তোমরা কি করবে?
পিতা মাতার সাথে দুনিয়ার বুকে সৎ ব্যবহার করবে। আজ সমাজে কিছু কুলঙ্গার ছেলেকে দেখা যায়, কিছু অসৎ ছেলেকে দেখা যায়, পিতা মাতার যে সম্মান তারা দেয় না। তারা বলে পিতাকে সম্মান দেব, পিতা আমাকে দিয়েছে কি, ক বিঘে জমি দিয়েছেন, ক লাখ টাকা দিয়েছেন। বন্ধু আপনাকে বলবো, আপনি চিন্তা করুন, কমপক্ষে আপনাকে টাকা দিতে পারিনি, পয়সা দিতে পারিনি, জমি জায়গা দিতে পারেনি, আপনাকে জন্ম দিয়েছে পিতা মাতা, সেই পিতা মাতার বদৌলতে আজ আপনি পৃথিবীর আলো দেখেছেন। কি কারণে আপনি আপনার পিতার সাথে অসৎ ব্যবহার করতে পারেন? এ কথা আল্লাহ তাআলা বলার পর বলছেন, ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জিল জুনুব। আমার মা গো, আমার বোনের, আমার ভাইরা, মহান আল্লাহ তাআলা বলছেন অবিজিল কুরবা, ও আমার বান্দা বান্দিগণ শুনে নাও, দুনিয়ার বুকে যতদিন তোমরা বেঁচে থাকবে, আর এই বেঁচে থাকা এই সময়ে তোমরা কি করবে? নিকটের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে। মুসলমান আমরা আজ এই জায়গায় ফেলোয়ার। আজকে বলুন, আমাদের নিকটের আত্মীয়দের সাথে আমাদের সুসম্পর্ক ঠিক আছে ভাই? ঠিক নাই, বেশিরভাগ মানুষের ঠিক নাই। নিজের ভাইয়ের সাথে আর এক ভাইয়ের মিল নেই, নিজের চাচার সাথে নিজের চাচার সাথে আপনার মিল নেই, নিজের চাচাতো খালাতো ভাইয়ের সাথে আপনার মিল নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথাটা বলেছেন করতে, তার উল্টোটা আমরা মুসলমান করে বসে আছি। আল্লাহ বলছেন অবিজিল কুরবা, নিকটের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়ার বুকে কি করবে? তোমরা মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবে। আপনার বাড়িতে মিসকিন আসে, কিছু মানুষ আছে তারা আবার বলে, কবে থেকে এ ব্যবসা ধরলে? এ ব্যবসাটা যে ধরলে কবে থেকে ধরেছো? এরকম কথা বন্ধু আপনি বলতে পারেন না। আপনাকে জানতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি, সে বেশ্যা মেয়ের হাতে দান করেছিল, টাকা দিয়েছিল, তারপরেও আল্লাহ তাআলা তার সেই দানটা কবুল করেছিলেন। একজন ব্যক্তি দুনিয়ার দেশে দান করব বলে রাত্রিবেলায় বাহির হলো, দানটা তার চোরের হাতে পড়ে গেল। সকালবেলায় জানতে পারলো সে একজন চোরকে দান করেছে। সে আবার তারপরের দিন দান করার জন্য সে চেষ্টা করলো, আবার দান করলো, তা একজন বড় লোক, একজন বখিলের হাতে তার দানটা পড়েছে। তারপর দিন সকালবেলায় সে দেখতে আবার তারপরের দিন ঘুমিয়েছে, ঘুমের মাধ্যমে সে স্বপ্নের মাধ্যমে দেখতে পাচ্ছে যে তার দানটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কি এই জন্য কবুল করেছেন যে সেই ব্যক্তি যে একজন বেশ্যাকে দান করেছিল, বেশ্যা তার টাকাটা পাওয়ার পর সে তওবা করে দিয়েছে, আর জীবনে আমি ওই কাজে যাব না, আমি আর ওই কোনোদিন ওই খারাপ কাজে যাব না। যে ব্যক্তি দুনিয়ার বুকে চুরি করে খেত, ওই ব্যক্তির দানটা পেয়ে সে মনে মনে প্রতিজ্ঞা করেছে, আমি মানুষের ধন দৌলত চুরি করে বেড়াচ্ছি। আর এমনও মানুষ আল্লাহর বান্দা আছে যারা মানুষকে দান করছে, অতএব আজকে দান নেওয়ার পর এই দান দিয়ে আমি এই দানের টাকা দিয়ে একটা ভালো কিছু করব, আজ থেকে তওবা করলাম, চুরি জীবনে করব না। আর একজন মালদার, সে এই প্রতিজ্ঞা করেছিল, আমার মাল থাকার পর আমি আল্লাহর রাস্তায় দিতে পারছি না। আর কত মালদার আছে তারা আল্লাহ রাস্তায় মাল দিয়ে দিচ্ছে। সত্যি তো মালদার যে কাজটা করেছে সে তো ঠিক করেছে, আমিও তো এই মাল কবরে নিয়ে যাব না, অতএব আমাকে দান করতে হবে। সে কি করলো? ওই মালদারের দান করা দেখে সে দান করা শিখে গেল। বন্ধু আমার, তাই আপনি আমি দুনিয়ার বুকে যে সমস্ত গরিবদেরকে, মিসকিনদের হাতে টাকা দিই, টাকা দিয়ে খোঁটা দিলে হবে না। আপনি মনে করছেন যে তাকে খোঁটা দিয়ে দেব, এরকম পারমিশন বিশ্বনবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দেননি। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে তোমরা সদ্ব্যবহার করবে। মিসকিনকে যদি তোমার কিছু দেওয়ার মতো সাধ্য না থাকে, কমপক্ষে কি করবে, মুখের সুন্দর কথা দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল মাসাকিনি ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব। মহান আল্লাহ তাআলা বলছেন শুনে নাও, তোমরা নিজেদের নিকটের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখবে। এই জায়গায় আজ আমরা ফেলোয়ার। আজ আপনার বাড়ির পাশে আপনার নিজের আত্মীয়, নিজের ভাই, সে ভাইয়ের সাথে আজ আপনার আমার সুসম্পর্ক নেই। চাচতো ভাই, খালাইতো ভাই, তাদের সাথে আজ আমাদের মিল নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়াল জারিজিল জুনুব, এবং যারা দূরের, যারা আত্মীয়, দূরের যারা প্রতিবেশী, তাদের সাথেও আজ আপনার আমার মনোমালিন্য ঠিক নেই। বন্ধু আমার, আমরা প্রত্যেকেই নিজেকে মুসলমান বলে দাবি করছি, আর কোরআন হাদিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা করতে বলেছেন তার উল্টোটা আজ আমরা করে দুনিয়ার বুকে চলাচল করছি। কি বলে আমরা জান্নাতের আশা করব ভাই?